আসসালামু আলাইকুম। একটু ভেবে দেখুন তো, আপনি যদি কথার মাধ্যমে কিংবা আচরণের মাধ্যমে আপনার স্ত্রীর হৃদয়কে ক্ষতবিক্ষত করেন আর অন্যদিকে তাকে বিলাসবহুল জীবন উপহার দেন, তাহলে কি সত্যিই সে শান্তিতে বাঁচতে পারবে? মনে রাখবেন, একজন স্ত্রীকে কষ্ট দিয়ে মারার জন্য অস্ত্র কিনতে হয় না, ফাঁসিতে ঝুলাতে হয় না, বরং তার সাথে খারাপ ব্যবহার, কটু কথা আর মানসিক আঘাত দিয়েই তার হাসি খুশি জীবনটাকে ধীরে ধীরে ভেতর থেকে মেরে ফেলা যায়। তখন সে জীবিত থেকেও আসলে একেবারে মৃতের মতো কষ্টে ধুকে ধুকে জীবন কাটাতে বাধ্য হয়। যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসেন? হয়তো বলবেন অবশ্যই, কিন্তু একবার ভেবে দেখুন, ভালোবাসা কি শুধু মুখে বললেই হয়? আপনি কি তাকে সম্মান করেন, তার মনের খবর রাখেন, নাকি প্রায়ই ছোটোখাটো কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাকে মানসিক কষ্ট দেন? যদি এমনটা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি সতর্কবার্তা। কারণ স্ত্রীর চোখের এক ফোঁটা পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজ আমরা জানব, স্ত্রীকে কষ্ট দিলে আল্লাহর পক্ষ থেকে স্বামীর জীবনে 5টি ভয়াবহ শাস্তি নেমে আসে, যা থেকে পালানোর কোনো পথ নেই। চলুন সেই আযাবগুলো কি তা জেনে নিই। আযাব 1, আপনার জীবন থেকে সুখ এবং শান্তি উধাও হয়ে যাবে। আপনি হয়তো আপনার স্ত্রীকে দামি উপহার দিচ্ছেন, বিলাসবহুল জীবন দিচ্ছেন, কিন্তু তার মনে যদি শান্তি না থাকে, আপনার দেওয়া কষ্ট যদি তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে, তাহলে মনে রাখবেন, সেই ঘরের কোনো সম্পদই আপনাকে শান্তি দিতে পারবে না। যে মেয়ের স্বামী খারাপ, তার জীবনটা জীবন্ত জাহান্নাম। সে প্রত্যেক দিন ধুকে ধুকে মরে, আর আপনি যাকে কষ্ট দিয়ে ঘুমোতে যাচ্ছেন, তার দীর্ঘশ্বাস আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আপনার জীবনে টাকা থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু সেই মানসিক শান্তি থাকবে না, যা একজন সুখী মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি। আযাব 2, বান্দার হক নষ্টের ভয়াবহ পাপ, যা আল্লাহও ক্ষমা করেন না। ইসলামে হক বা অধিকার 2 প্রকার: 1 আল্লাহর হক, 2 বান্দার হক। আপনি নামাজ রোজা না করে তওবা করলে হয়তো আল্লাহ মাফ করে দেবেন, কারণ তিনি পরম দয়ালু। কিন্তু স্ত্রীর উপর জুলুম করা, তাকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর হক নয়, এটা বান্দার হক। মনে রাখবেন, বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করেন না। কিয়ামতের দিন আপনার সমস্ত আমল থাকা সত্ত্বেও আপনি আটকে যেতে পারেন শুধু স্ত্রীর হক নষ্ট করার জন্য। যতক্ষণ আপনার স্ত্রী আপনাকে মন থেকে ক্ষমা না করবে, ততক্ষণ আপনার মুক্তির কোনো পথ খোলা থাকবে না। আযাব 3, আপনার রিজিক এবং রুজি থেকে বরকত উঠে যাবে। আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নেয়ামত ও রহমত, আর যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের কদর করে না, না শুকরি করে, আল্লাহ তার জীবন থেকে বরকত তুলে নেন। আপনি হয়তো অনেক টাকা আয় করবেন, কিন্তু দেখবেন কোনো কিছুতেই বরকত নেই। মাস শেষে হাতে কিছুই থাকছে না, কারণ আপনি আপনার ঘরের রহমতকে কষ্ট দিচ্ছেন। যে স্ত্রী আপনার জন্য রিজিকের বরকতের কারণ হতে পারত, তাকে কষ্ট দিয়ে আপনি নিজের ভাগ্য থেকেই বরকত তাড়িয়ে দিচ্ছেন। আযাব 4, নিজের সন্তানের জীবনে এর কর্মফল ভোগ করা। এক মুহূর্তের জন্য ভাবুন তো, আপনার যে আদরের মেয়ে আছে, তার স্বামী যদি তার সাথে ঠিক একই রকম ব্যবহার করে যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন, তার চোখে যদি পানি আসে, আপনার কেমন লাগবে? আপনি কি সহ্য করতে পারবেন? যদি আপনার উত্তর না হয়, তাহলে আজই থেমে যান, কারণ এই দুনিয়া কর্মফলের জায়গা। আপনি অন্যের মেয়ের সাথে যা করবেন, প্রকৃতি ঠিক সেই হিসাবই আপনার মেয়ের মাধ্যমে আপনার সামনে হাজির করতে পারে। এটা প্রকৃতির বিচার, যা থেকে পালিয়ে থাকা যায় না। আযাব 5, নেক ও আদর্শবান সন্তান থেকে বঞ্চিত হওয়া। যে পরিবারে একজন মা প্রতিনিয়ত স্বামীর দ্বারা নির্যাতিত হয়, অপমানিত হয়, সেই সংসারে কখনো আদর্শবান সন্তান জন্ম নিতে পারে না। কারণ সন্তান তার বাবার কাছ থেকেই শেখে। যে সন্তান ছোটবেলা থেকে বাবাকে দেখেছে মাকে অত্যাচার করতে, সে বড় হয়ে একজন ভালো স্বামী বা ভালো মানুষ হবে কি করে? আপনার খারাপ ব্যবহার আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আপনি এমন একটি প্রজন্ম তৈরি করে যাবেন, যারা পরিবারকে সম্মান করতে শিখবে না। এর দায়ভার কি আপনি নিতে পারবেন? ভাইয়েরা আমার, আপনার স্ত্রী কোনো পণ্য নয়, সে আপনার আমানত। সে আপনার জীবন সঙ্গী, আপনার জান্নাতের চাবি, আপনার রিজিকের বরকত এবং আপনার সন্তানের মা।
তাকে কষ্ট দিয়ে নিজের দুনিয়া ও আখেরাত বরবাদ করবেন না। যদি কখনো ভুল করে থাকেন, অহংকার ভুলে গিয়ে আজই তার কাছে ক্ষমা চেয়ে নিন। তার যত্ন নিন, তাকে সম্মান করুন। আপনার ঘরকে জাহান্নামের আগুন না বানিয়ে জান্নাতের একটি টুকরো বানান। আল্লাহ আমাদের সবার পরিবারে শান্তি, সুখ এবং নিরাপত্তা দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার পরিচিত সকল বিবাহিত ভাইদের সঙ্গে শেয়ার করুন এবং তাদেরও সচেতন করুন। আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। জাযাকাল্লাহু খাইরান।